গেট দিয়ে ঢুকেই প্রথমে আমরা কফি শপটা দেখি, তারপরে আস্তে আস্তে হেঁটে বুক শপ পর্যন্ত আসলাম এবং এর মধ্যে আমরা জানতেও পারলাম এই পার্কটা রিফারবিশমেন্ট হয়েছে। পার্কে অনেক কিছু জিনিস নতুন করে তৈরি করা হয়েছে মানুষদের জন্য আরও ব্যবহারযোগ্য ও উপভোগ্য করার জন্যে। 40 বছরের পুরনো একটা ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই শাহাবুদ্দিন পার্ক, এবং এখানে যে সমস্ত বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে সেগুলো এখানকার লোকালিটির প্রয়োজন অনুসারেই এসেছে। তো এখানে মোটামুটি সব শ্রেণীর আশেপাশের মানুষজনের আসার একটা অবস্থা এখানে তৈরি করা হয়েছে, যাতে এটাকে কোনো উচ্চবিত্ত বা সেরকম কোনো ব্যাপার যাতে মনে না হয়। মানুষের অ্যাক্সেস এবং এই জিনিসটাকে লো কি রাখা, এইগুলো এটার স্পেশালিটি আমার কাছে মনে হয়েছে। এবং এই জায়গাতে এই ধরনের লিটল ইন্টারভেনশনে নেচারের ভিতরে মানুষকে খানিকটা ফ্রিডম দিয়ে দেওয়াটা এই প্রজেক্টে একটা স্পেশাল দিক বলে মনে করি। নারী, শিশু, প্রতিবন্ধী, তরুণ এবং বয়োবৃদ্ধ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুবিধা তৈরি করার মধ্যে দিয়ে জল, স্থল, বৃক্ষরাজি, প্রকৃতিকে এই নগরীর অতি জনঘনত্বের মাঝখানে ইট পাথরের এক অদ্ভুত উপন্যাসের মধ্যে কবিতার মতো করে সৃষ্টি করার চেষ্টা ছিল। শুধু এটা গুলশানবাসীর নয়, এখানে যাতে সেই করাইল বস্তির ছেলেটা যারা গুলশানের তার মা বাবা সার্ভ করে, সেও যাতে এখানে এসে খেলতে পারে, এটা সরকারের একটা উন্মুক্ত স্থান। সো স্থাপত্যকে স্থাপত্যের বেড়াজাল থেকে বের করে এনে মানুষের সাথে সম্পৃক্ত করার এই প্রয়াসটা ভিত্তি স্থাপত্যে সম্পৃক্ত হতে পেরেছে বলে আমরা আনন্দিত।